আগে করছিল থানাটাই আমাদের পুরো আনলি আগে যদি বাইরের লোকের সঙ্গে ইয়া করি তাহলে তো হবে না। আগে করছিল থানাটাই বীর হতে হবে, তারপরে বাহির লোককে ধমকাতে পারবে। 51,000 সময় জমা করেছে, ও তো দাদাই বললো যে নামটাই বলতে পারলো নাই, বলছে 100 আধার কার্ডের লড়াই কখন করবে বাবু, 100 আধার কার্ড পড়বে যত পড়বে বলা হয়েছে যে এইগুলা আমি কোনো দাদা সম্মানটা খাতিরে লড়াই, আর 10-20 হাজার টাকাটা আমি কোনো এলাও করিনি। 51 আড়িয়েছিলি তো 1,000 করে যেটা বলেছিলি সেটাই। আর টোটো ধরাও যেটা বলেছে তো তারা যে পয়সা, এই যে টোটোটা কিন্তু চাকা খুলে রাখবো না, 22 টাকা ভাঙা খুনি জয়ে রয়েছিল, 22 টাকা ভাঙা নিয়েছে। হ্যাঁ সেই তাহলে কি টোটো আগে কিনে আনবেন তারপরে মানে এটা প্রাইভেটে রাখবেন? টোটোটা আগে কিনে আনবো, 15 মধ্যে টোটো ঢুকবে আমার। তাহলে কি ওই টোটোওয়ালা কাড়াটি দিয়ে জোড়া করছেন? হ্যাঁ টোটোওয়ালা কাড়া দিয়ে জোড়া করছি। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পরশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিক। আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখেই অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আমি বর্তমানে জেনে নেব যে ওনার কাড়া লড়াই আমরা কতদিনের মধ্যে দেখতে পাবো, সেই সম্পর্কে আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার, আমার নাম বিরাট মাহাতো, গ্রাম বানাহাটা, পোস্ট খোঁচাহাটা, থানা কুষ্টিলা। এখন বর্তমানে কেমন আছেন? ভালো আছি। আর কাড়া কেমন আছে? কাড়া ঠিকই আছে। ঠিকই আছে। তো কাড়ার লড়াইয়ের ডাক দিয়ে হয়েছিল শুনেছি? হ্যাঁ, ওখানে 10 দিন। ওখানে 10 দিন। তো আপনার কাড়াই আধার কার্ড পড়েছে না? 2-1টি আধার কার্ড 3টা পড়েছে। 3টে পড়েছে। কোন কোন মালিকের আধার কার্ড হয়েছে আপনার? পতিত মাহাতো মহদা, আচ্ছা, কুষ্টিলা থানা। আচ্ছা। কৈলা মাহাতো রঘুনাথপুর। মাহাতো বলতে সেই টোটোওয়ালা বড় রসিক। আর সুরেশ মাহাতো শ্যামপুর, কুষ্টিলা থানা। সুরেশ মাহাতো শ্যামপুর, মানে কোটশিলা থানারে 3টা পড়েছে। আর অন্য কোন অনুষ্ঠান থাকবে? কোনো অনুষ্ঠান আছে, ওই মুরগা লড়াই আছে 9 দিনে। 10 দিনে আছে কাড়া লড়াই, আর 10 দিনে আছে পাতা নাচ। মানে 9 দিনে মুরগ লড়াই, 10 দিনে ওই পাতা নাচ আর ইহা হবে কাড়া লড়াই। কাড়া লড়াই। হ্যাঁ, মানে ওই প্রোগ্রাম হয় নাই কেন ওখানে, ওই যে কাড়া মুরগা জিতে তখন কেউ খেতে পায় নাই, কেউ কাড়ার দিকে যায়, সেই জেলায় ওদিন প্রোগ্রামটা বন্ধ আছে। আচ্ছা, তাহলে সেদিনটা মানে আর ওই জন্য ওই নাইট প্রোগ্রাম ওই পাতা নাচ। হ্যাঁ পাতা নাচ ওটা নাইটে হবে না? হ্যাঁ নাইটে হবে। তাহলে তার আগের দিনে মুরগা লড়াই কত ধামাকা হবে? মুরগা লড়াই আছে 15টা মুরগায় 5,000 করে। আচ্ছা। আর 15টা মুরগায় 3,000 করে, আর 10টা মুরগায় 1,000 করে। 10টা মুরগা 1,000। হ্যাঁ, আর 500 করে। 500 করে শুনেছি ওটা, মানে ওটা উল্লেখ আছে যে মুরগা লেগলেই প্রাইজটা কাড়াবে, মানে উল্লেখ নাই যে পাম্পলেটে যে অমুক অমুক নামের বটে বলে। তো এইখানে তো মুরগা লড়াই একটা বিরাট ব্যাপার শুনেছি যে তুমি মুরগে প্রাইজ দেবে। হ্যাঁ, মুরগা লড়াইটা বিখ্যাত বটে। তো আপনাদের আসলে কাড়া কোটি আছে? মোট 11টি। 11টি। প্রাইজ গুলা জানো সবগুলো? প্রাইজ গিলা কিছুটা জানি, কিছু। যাই হোক, 1 নম্বরে আছে 15,000, 2 নম্বরে 10,000, আর 3 নম্বরে আছে 7,000। বাকি 4,000 আছে ওই 4টা না 5টাই। আচ্ছা। আর ওই 3,000 3200 টাকা যেটা ছিল সেইটা হয়েছে 7,000 টাকা প্রাইজ। 3200 টাকাটা 7,000। 8 নম্বর কাটাটাই 7,000 প্রাইজ আছে। আচ্ছা আচ্ছা। আর বাকি ওই 9-10 ওগুলা ওই 3,000 বটে, ওই 3,000, 2,000, 1,000 টাকা আছে। যেটি থাকছে এই 3টি আধার কার্ড এসেছে। হ্যাঁ, তো এইগুলার মধ্যে কি আপনি আজকে কোনো মালিককে জোড়া করবেন? আজকে জোড়া করবো। জোড়া করবেন কাকে? এই কৈলা মাহাতোকে নামি রসিক বটে তো। সারা দুনিয়া লড়াই বলছে, সারা দুনিয়া যাচ্ছে, আমরাও যাচ্ছি কাড়া লড়াই দেখতে। ঠিক। তো দাদাই বললো যে এখানে যে একটু প্রাইসটা কম আছে, নাহলে একটু প্রাইসটা বাড়ালে আমি নেবো। তো বলি না, আমি রসিক বটে, তখন আমি উয়াকে দিব, তো প্রাইসটা বাড়াই নেবো, 7,000 করে দেবো। ঠিক ঠিক। তাহলে ওই 3,000 ছিল আপনার কাড়াটি, সেটি 7,000 করলি। সে দাদাকে খুঁটাই বাঁধতে বাঁধতে আমি 4,000 টাকা আগেই দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার কনফার্ম আছে। খুঁটাই বাঁধা নিয়েছে? হ্যাঁ, তারপরে বাকিটা ভাগাই দিলে তখন ওইটা দিয়ে দেবো বাকিটা। তাহলে সেই মালিক, সুনাম ধন্য মালিক তো মনে পৌঁছে গেছে? হ্যাঁ পৌঁছে গেছে, যে আমার সামনে আছে দাদা।
নমস্কার। নমস্কার দাদা, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে আপনি কোথায় উপস্থিত? আমি এখন বর্তমানে ভুচুংডি গ্রামে আছি, আচ্ছা, বানাহাটা ভুচুংডি। বানাহাটা ভুচুংডি। হ্যাঁ তো এখানে মানে কারা জোড়া করতে এসেছেন? হ্যাঁ, জোড়া করতে এসেছি এখানে। তো জোড়া তো আপনার বলছে কনফার্ম হয়ে গেল যাকে হ্যাঁ, বলে। কোম্পানি যেদিন এসেছিলি আমি সেদিন এসেছিলি, তখন একটু ঘুরে যেতেছিলি, তখন আর একটু মনের মধ্যে বললো যে ঠিক আছে তোমাকে দিব। আমি বলি দেখো সেরকম একটু উপর দিকে উঠছি, ওয়ানলে টুয়ে পড়ছি, তখন টু একটু বেশি নাহলে নাই হবে, হুম, বুঝলে? তাহলে সেই হিসাবেই। সেই হিসাবে দাদা বললো যে তোমাকে গাছে বাঁধলে 4,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তখন আমি বলি কোনো ব্যাপার নেই, তাহলে তোমার সঙ্গে লাগাবো আমিও। তো বর্তমানে আপনার কটি কাড়া? বর্তমানে আমার এখন একটি কাড়া আছে, আর একটি বিক্রি করে দিন। আর একটি বিক্রি করে দিয়েছি। দুটি সামলাতে পারতেছিলি না, একা লোক, আচ্ছা, এই কারণে একটি বিক্রি করে দিয়েছি। তাহলে এখন বর্তমানে একটি কাড়া আছে বলতে ওই টোটোওয়ালা কাড়া দিয়ে। হ্যাঁ, এখন আমার টোটোওয়ালা কাড়াটা আছে। তো তাহলে কি ওই টোটোওয়ালা কাড়াটি দিয়ে জোড়া করছেন? হ্যাঁ, টোটোওয়ালা কাড়া দিয়ে জোড়া করছি। ওই তাহলে জন্য কি আপনার মাঠে ক্যান্সেল হয়ে যাবে মেলা? না, মেলা ক্যান্সেল হবে না। আমার টোটো লড়াই যেটা বলেছি সেটা টোটো লড়াই থাকবে। কি ওটা কতদিনের মাধ্যমে আমাদের দর্শকরা দেখবে? দর্শকরা একদম পুষের 15-16 আমি টোটোটাও নিব, আর নিয়ে ওখানে বলে দিব যে আধার কার্ড জমা করবে। হ্যাঁ, হ্যাঁ, সেটার মধ্যেও বলে দিব যে আমাদের মাহাতোর মধ্যে কিন্তু দিব না। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মাহাতো কাস্ট বাদ দিয়ে যে কাস্টে দিবে আমার সঙ্গে, সেই কাস্টের সঙ্গে লড়াবো। কেন বহুত লোকে বলে গৌরাঙ্গদা তোমাকে যে চুকাইলে, তো সেক্ষেত্রে মাহাতো হলে বলে ফুল বাপ বটে না ফুল শ্বশুর বটে, মাহাতো বাদ দিয়ে যে যাইতে মিলবে নাই সেই যাইতে যেমন বলে যে হ্যাঁ হ্যাঁ। যে টোটোটা সঠিক পেন্দলা বটে। তাহলে কি টোটো আগেই কিনে আনবেন তারপরে মানে এটা হ্যাঁ, প্রাইসটা রাখবেন? টোটোটা আগে কিনে আনবো, 15 মধ্যে টোটো ঢুকবে আমার, হ্যাঁ। তারপরে আপডেট দিয়ে দিব। বাহ, তাহলে কি প্রত্যেক জায়গায় তো দেখা যাচ্ছে যে মাতো বাদ দিয়ে তো কাড়া লড়াইটাই বন্ধ আছে। হে, তাহলে কাকে আপনি জোড়াটা করে দিবেন? না, জোড়া দিব আছে, হুম, আরো আছে, আমাদের মাহাতো কাস্টে বাদ দিয়েও আছে, হুম, বহুত রসিক আছে। মানে আবার- ওই হ্যাঁ আদার্স আছে, তো ওরা চান্স পাচ্ছে নাই সেই রকম কাহিনীটা। তাহলে কি আপনার কাড়া নতুন হইলো না? না, আমার কাছে 6 দাঁতে আছে। সাদাতে? হ্যাঁ, দাঁতও দেখাই দিব, কোনো ব্যাপার নেই। তাও যাই হোক ইয়াদের আশা আসবে, হুম, যেটা সঠিক ভাঙবে সেটা সঠিক কুইলা মাত্র বলে দিবে, যেটা থাকবে সেটা। আর তোমাকে তো বলে দিয়েছি, আমার আগে ভিডিও বলা হয়েছে হ্যাঁ, যে এইগুলা আমি কোনো দাদা সম্মানটা খাতিরে লড়াই, আর 10-20 হাজার টাকাটা আমি কোনো এলাও করিনি। আমি তো পারমায়ক আধার কার্ড দিয়েছিল, ও তো বলেছিল হুম, যে ডোজ দিলে 5,000, আমি বলে দিয়েছিলি 10,000 দিব। পয়সা আমার সিরাই নেই, তবে আমি বলি হ্যাঁ। যে কোনো দিন পার মিনিট আড়ি তো আমি আড়ি। তার মিনিটে আপনি আগে আড়েছিলেন? আগেও আড়িয়েছিলি, 51 আড়িয়েছিলি, তো 1,000 করে যেটা বলেছিলি সেটাই। আর টোটো ধরাও যেটা বলেছে তো তারা যে পয়সা, এই যে টোটোটা কিন্তু চাকা খুলে রাখবো না, ও টোটোটা তো আর চাকা খুলে রাখলে আর 3টা চাকা আছে, আর একটা চাকা খুলে দিলে যাবে, তো এই জন্যই টোটোটা ধরেছি, এই কারণে। তো এর পূর্বে আর কারাটিকে কোনো জায়গায় আরো নাম দিয়েছিলেন নাকি? আর নাম দিয়েছিলি, ওখানে ভর্তি করেছিলি, ওখানে ঠিকই আছে, পরীক্ষা ঠিকই করেছে। হ্যাঁ। এবারে ঘুরে ঘুরে ওয়ানলে বলছে টুয়ে ভর্তি করে দিলি। তো কিছুদিন আগেটা তো শুনেছি যে করশিলা থানার মধ্যে আপনার কারার একটা লড়াই পেরে গেছে। হ্যাঁ, যখন করছিল থানার মধ্যে, যখন বলি আগে করছিল থানাটাই আমাদের পুরা আনলি, হ্যাঁ, আগে যদি বাইরের লোকের সঙ্গে ইয়া করি তাহলে তো হবে না। আগে করছিল থানাটাই বীর হতে হবে, তারপরে বাহির লোককে ধমকাতে পারবে। এই কারণে এই করছিল থানায় এখন জোর করছি। তাহলে এখানে আজকে জোড়া হয়ে গেল। হ্যাঁ, জোড়া হয়ে গেল। তো খালি এইখানে আধার কার্ড জমা দিয়েছিলেন না অন্যদিকে আরো দিয়েছিলেন? আরো দিয়েছিলি, তো সে ব্যক্তিরা কোনো বললো নাই। আমি বললি 8 দিন হলেও টাইম দিতে হবে, হুম। টাইম না পালে তো তুরুত হয় নাই। সেক্ষেত্রে ইয়ার বললো হ্যাঁ তোমাকে টাইম দেওয়া হবে, সেই ক্ষেত্রে ইয়াদের সঙ্গে আমার হলো 51,000 সঙ্গে জমা করেছে। ও তো দাদাই বললো যে নামটাই বলতে পারলো নাই, বলছে 100 আধার কার্ডের লড়াই কখন করবে বাবু, 100 আধার কার্ড পড়বে যত বলতে তো হবে, তেল খরচা করে তো এসেছে। 100 লোক কত হিসাব করবে, হিসাব করে যদি দেখে তো 100,000 মানে কত আছে, 700-800 টাকা করে খরচা আছে একটা আধার কার্ড জমা করতে গেলে। 4 লোক 5 লোক বাইকে যেতে হয়, হুম, সেক্ষেত্রে নামটাও বললো নাই, বলছে যে দাদা 100 পড়েছে। ঠিক আছে, সেঞ্চুরি হয়ে গেছে, কিন্তু কোনো ক্ষতি নাই, যাকে 1 লোককে তো দিয়েছে, মানে যেমন ভালোভাবে লড়াই হয়। ভালোভাবে যেমন লড়াই হয়। তো এখন বর্তমানে আপনার কারার প্রস্তুতি কিরকম আছে? আমার কাছে প্রস্তুতি ঠিক আছে, কাড়াই খেল দেখাবো। লোকে তো বলে যে আমার কাড়াই গায়ের আসর বজর দিবে না, আমার কাড়া বাইরেও আছে বজর দিবে। হ্যাঁ, আর তারপরে কি করতে পারবে সেটা বলতে পারলি না, তো বজর দিবে। তাহলে এখানে আশা কতটা রাখবে আমাদের দর্শকরা আপনার কারার? দর্শকরা সকাল সকাল চলে আসবে, লড়াই পুরো আড্ডা আড্ডি হবে। এই জায়গাটার আলাদা জায়গায় বটে, হ্যাঁ, এই জায়গাটায় নদী ধারে ইয়ারা এমন দিন দেখেছি যে ওখানে যে 22টা কাড়া নিয়েছিল একটা জোড়, হ্যাঁ, এই এই মাঠটায়।
এই মাঠটায় 22 টাকার জল নিয়েছিল এই নারায় এই এনআরআই। বাহ। সেই সময় আমি তখন পেন কিনতে পারছি না হ্যাঁ অতটা, কিন্তু এখানে সামনে আমার বনয় ঘর আছে, সেই খাতিরে আমাকে ডাকে এসেছি, তো জানা আছে। কিন্তু ইয়াদের যে লড়াইটা করে না, ইয়াদের কোনো ঝুট ঝামেলা নাই, আর যতক্ষণ না ইয়াদের কাছে হারে এই ইয়াদের এই দিল বা বিশ্বাসটা পুরো আছে। 22 টাকা বাড়ায় 22টা কড়াই লড়েছিল। তাহলে 22টাকে মানে জোর করে নিয়েছিল কি আস্তে আস্তে? হ্যাঁ, হ্যাঁ, তখন আগে সব ইউটিউব ছিল না, 22 টাকাটা এসেছিল, 22 টাকাটাকে যারা জোর নিয়েছিল হাতায় নাম, কিন্তু তাহলে কোনো তারাটা জয়ী হয়ে রয়েছিল না? হ্যাঁ 22 কোটি টাকার ভাঙা খুনি জয়ী রয়েছিল। 22 টাকাটাকে ভাগান নিয়েছে। হ্যাঁ, বাহ। সেই বীর মাটিয়ে বটে। আর দেখেছি দুই লোক বলে চুকাইলে, তো সেই জন্যই তো ব্যক্তি গুলা বলছি টোটো ধরাতে তো চুকাবে না বাপ, ভাগালে ওর সঙ্গে কোনো পয়সা দিব না, গাড়ি ভাড়াও দিব না, আর কিছু নাই, আগে বলে দিব দাদা ডাইরেক্ট ভাগালে টোটোটা লিখবিস, নাহলে 1 পয়সা তোকে দিব না। বলুন আপনার জোড়াটি কত নম্বর হলো? জোড়াটি আমার হইলো 8 নম্বরে। 8 নম্বরে। হ্যাঁ মানে 10টি না 11টি কাড়া আছে না, তার মধ্যে হইলো হ্যাঁ 11টির মধ্যে 8 নম্বরে জোড়া। 8 নম্বরে জোড়া হইলো। প্রাইস রইলো 7000, হ্যাঁ, গাছে বাঁধলে 4000। গাছে বাঁধলে 4000। তাহলে অফার বলতে ওইটাই। ওইটাই অফার বলতে। তাহলে এখন আপনারটি আপাতত 8 নম্বরটি হইলো। হ্যাঁ, ঠিক। নমস্কার। তো নমস্কার, আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে কি রকম আসরে মানে জোড়া করলো, আর তাতে কি রকম রসিককে জোড়াটা দিল। বলে তো দিল যে একটি কাড়াই 22টি কাড়াকে ভাগাচ্ছে, তো সেই রকম মালিক বটেইনি, মানে বুঝতে পারছেন যে কতদিনের পুরানো কাড়ার রসিক বা কাড়ার মালিক। তো সাথে জোড়া দিল রঘুনাথপুর কৈলা মাহাতো, সেটা হচ্ছে কোটশিলা থানারই। তো যাক, আপনারা কেউ আসতে অবশ্যই ভুলবেন নাই। 10ই অগ্রহায়ণ দিনটি মনে রাখবেন, দলে দলে এসে নিয়ে ইনাদের মেলাটিকে অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলবেন। তাই ইনাদের সমস্ত ফুল আপডেট অবশ্যই এর পরের ভিডিওর মধ্যে বের হবে। তো যাক, আর বিস্তারিত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। আর বর্তমানে যে কাড়াটি ইনার 8 নম্বরে থাকছে, সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ডাল ছাড়া বাঁদরের মতন, আমি ডাল ছাড়া বাঁদরের মতন, দেখো হলি দলহারাই আমি, এই হলি দলহারাই এই বুঝে সুঝে করবে পীড়িত, এখন করোনাই যারা ডাল ছাড়া বাঁদরের মতো, আমি ডাল ছাড়া বাঁদরের মতন, দেখো হলি দলহারা, দেখো এ হলি দলহারা বুঝে সুঝে করবে পীড়িত, করোনাই যারা।